পরিচালক ঋতুপর্ণ ঘোষের জীবনাবসান। আজ সকাল 7:30 নাগাদ তাঁর মৃত্যু হয়। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছিলেন ঋতুপর্ণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 49 বছর। তার পরিচালিত প্রথম ছবি হীরের আংটি মুক্তি পায় 1994 সালে। এরপর থেকে একের পর এক সফল ও উল্লেখযোগ্য ছবি উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন 12টি জাতীয় পুরস্কার ও একাধিক আন্তর্জাতিক পুরস্কার। 1995 সালে 19 এপ্রিলের জন্য প্রথম জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ ঘোষ। সানগ্লাস ও রেইনকোট নামে দুটি হিন্দি ছবিও পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও অমিতাভ বচ্চনকে নিয়ে ইংরেজিতে তৈরি করেছেন দ্য লাস্ট লেয়ার। অভিনয়ও করেছেন কয়েকটি ছবিতে। টেলিভিশনে তাকে দেখা গেছে উপস্থাপকের ভূমিকাতেও। ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর খবর পেয়ে সকাল থেকেই তার বাড়িতে আসতে শুরু করেন সমাজের বিভিন্ন অংশের মানুষ। তার মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া। আজও সকাল থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। সারাদিনই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 26 মিলিমিটার। রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়ও হয়েছে। আজ দিনের তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। 200 ছুঁই ছুঁই বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নকে ধাক্কা দিয়ে প্রেসিডেন্সি ছেড়েছেন এক অধ্যাপক। আর এই ইস্তফার ঘটনায় আশঙ্কার মেঘ দেখছেন প্রেসিডেন্সির পড়ুয়ারাও। বেতন কাঠামো মনঃপূত নয়, এই কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াতে আসা অধ্যাপক প্রকাশ কুমার মাইতি। শিক্ষকের অসন্তোষ অবশ্য যুক্তিসঙ্গত বলেই মনে করছেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়তে চেয়েছেন প্রেসিডেন্সিকে, কিন্তু পড়ুয়াদের একাংশ অভিযোগ করছেন সেই পদ্ধতিতেই খামতি রয়েছে। দেশের শিক্ষকরাই যদি বেতন কাঠামোয় খুশি না হতে পারেন, তাহলে বিদেশের শিক্ষক এখানে আসবেন কেন? প্রশ্ন উঠছে তা নিয়েও। ইতিমধ্যেই 3 মাসের ব্যবধানে প্রেসিডেন্সি ছেড়েছেন রসায়ন, প্রাণীবিদ্যা ও পদার্থবিদ্যার 3 অধ্যাপক। এভাবে শিক্ষকদের বিশ্ববিদ্যালয় ত্যাগে যে পঠন পাঠনে প্রভাব পড়ছে তা স্বীকার করে নিচ্ছেন পড়ুয়ারা। তাদের মতে বিষয়টি দেখা উচিত সরকারেরও, যদিও পড়ুয়াদের একটা অংশ অবশ্য এ বিষয়ে একমত নন। স্পট ফিক্সিং কাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, তখন লাহোরে বসে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেন পাক আম্পায়ার আসাদ রউফ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এই প্রথম মুখ খুললেন রউফ। রউফের সাফাই, টাকা পয়সা, উপহার, স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এগুলো কোনোদিন আমার জীবনের লক্ষ্য ছিল না। রউফের আরও দাবি, প্রয়োজনে আইসিসির দুর্নীতি দমন শাখার তদন্তের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত।